ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। হি এট রাইস, সে ভাত খাইয়াছিল। এ বাক্যে খাইয়াছিল ক্রিয়াপদ, ইংরাজি এট, ভার্ব। এট ভার্বের ফর্মগুলো জেনে নেই। ইট বা ইটস অর্থ খাওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। এট পাস্ট ফর্ম বা ভার্ব টু। ইটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। দেখা যাচ্ছে এট ভার্বটি পাস্ট ফর্ম বা ভার্ব টু, তাহলে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে খাইয়াছিল? সে বা হি সাবজেক্ট। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাহাই সাবজেক্ট। কি খাইয়াছিল? ভাত বা রাইস অবজেক্ট। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। অবজেক্ট রাইসকে প্যাসিভ ভয়েস করতে বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়া, প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। রাইস একটি নাম বুঝিয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে, তাহলে রাইস এর সাথে ওয়াজ বসাই। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি বসবে। ইটস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি পাচ্ছি ইটেন, তাহলে ভার্ব থ্রির স্থলে ইটেন এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট হি এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। হি এর কেসগুলো দেখে নেই। হি নমিনেটিভ কেস, হি এর অবজেক্টিভ কেস হিম। প্রেপোজিশন বাই এর পরে হি এর অবজেক্টিভ কেস হিম এসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ আছে, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ। ভাত খাওয়া হইয়াছিল তাহার কর্তৃক।